সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের এই ব্রেডটি খেতে অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। বিকালের চায়ের সাথে এই ব্রেডটি তৈরি করে সার্ভ করতে পারেন। এই ধরনের ব্রেডগুলো বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। কুসুম গরম থাকা অবস্থায় নিতে হবে। 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এরপরে সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ব্রেডটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। আমি ডোটাকে ভালো করে মতে সফট করে নিয়েছি। এই পর্যায়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। উপরে সামান্য করে ঘি লাগিয়ে নিয়েছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। 30 মিনিট কিন্তু হয়ে গেছে। দেখেন ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা মতে আমি একটু বের করে দিচ্ছি। ব্রেড তৈরি করার জন্য আমি ডোটাকে ভালো করে সেট করে নিচ্ছি। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প করে ডো নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি মোটা করে বেলে নেব। আজকের এই ব্রেডটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই ব্রেডটাকে আমি আবারও বেলার পরে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। দেখেন ব্রেডটা কিন্তু আবারও সেট হয়ে গেছে। উপর থেকে আমি কিছু তিল দিয়ে দিচ্ছি। বিকালের চায়ের সাথে কিন্তু এই ব্রেডটা সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন। আসলে এই ব্রেডটা আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের এই ব্রেড রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপর থেকে আমি সামান্য করে ডিজাইন করে নিচ্ছি ব্রেডটার উপরে। দেখে বুঝে নিতে হবে এটা কিভাবে তৈরি করে নিচ্ছি, বলার তেমন কিছু নেই। আসলে এই ব্রেডটা তৈরি করা খুবই সহজ। ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন ব্রেডটা দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই ব্রেডটা ভেজে নিতে হবে। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই তেলে ভাজা ব্রেডটা কিন্তু খেতে অনেক টেস্টি। ব্রেডটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই ব্রেডটা খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আমি এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখেন ব্রেডটা কত সফট, নরম, তুলতুলে হয়েছে। তোলার মতন মুখে দিতে কিন্তু মিলিয়ে যাবে এমন একটা ব্রেড। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই ধরনের ব্রেডগুলো ছোট আর বড় সবারই পছন্দ হয়। দেখেন কত ফুলকো হয়েছে এই ব্রেডটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন।